इब्राहिम अलैहिस्सलाम तौहीद, ये दौर अपने बराहिन की तलाश में है। আল্লামা ইকবাল লিখেছেন, আজকের যুগে মুসলমানদের সকল সমস্যার সমাধান মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিসসালাম আছে। ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে তাওহীদ পন্থী একজন মুসলমান নাই। মুসলমানদের মধ্যে তাওহীদ পন্থী মুসলমান নাই। বিভিন্ন ভাবে উদাহরণ দিতে পারবো। যারা তো কবরে যাচ্ছে, মাজারে যাচ্ছে, পূজায় যাচ্ছে, শিরক করছে, বিদআত করছে, তাবিজ কবজ ব্যবহার করছে, এদের কথা তো বাদই দিলাম। ধরেন আপনি আহলে হাদিস এবং সালাফি, আপনি এরকম বড় কোনো শিরকে লিপ্ত হন না। তারপরও বলবো, পূর্ণাঙ্গ তাওহীদ কি আপনি বুঝতে পারেন। আপনার ইলাহ ওই কবরে শুয়ে থাকা বাবা নয়, আপনার ইলাহ মাটির উপরে থাকা মা কালী, মা দুর্গা নয়, আপনার ইলাহ তাবিজ কবজ নয়, কিন্তু আপনার ইলাহ যে আপনার নিজের নাফসকে বানিয়ে নিয়েছেন। ইলাহু হাওয়া, নিজের মনের প্রবৃত্তিকে যে ইলাহ বানিয়ে নিয়েছেন, তাহলে কেমনে বলবেন আপনি শতভাগ তাওহীদপন্থী মুসলমান? এটা তো হলো না। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন ইসলাম গ্রহণ করলো, আত্মসমর্পণ করলো। শাব্দিক অনুবাদ ইসলাম গ্রহণ করলো, আসলে আত্মসমর্পণ করলো আল্লাহর সিদ্ধান্তের সামনে। মানে ওদের হাওয়া, ওদের নাফসের প্রবৃত্তি ওদের ইলাহ না। ইব্রাহিমের ইলাহ তার নাফস না, কিন্তু আমাদের অসংখ্য মানুষের ইলাহ তার নিজের নাফস। বিড়ি সিগারেট ছাড়তে পারেন না, তার ইলাহকে নিজের নাফস। নেশা ছাড়তে পারেন না, জুয়া ছাড়তে পারেন না, ইলাহকে নিজের নাফস। অবৈধ সম্পর্ক ছাড়তে পারেন না, ইলাহকে নিজের নাফস। 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, ইলাহকে নিজের নাফস। যদি এগুলো যত আলোচনা বলতেছি, সব আলোচনাই আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে। আল্লাহর পথে যাত্রা এবং মাসিকের ইতিসাম, এই বইগুলো গুরুত্ব দিয়ে পড়া উচিত। তাহলে প্রকৃত তাওহীদপন্থী মুসলিম আপনি কখন হতে পারবেন? যখন আপনি না নারী, না টাকা, না বিড়ি সিগারেট, না জুয়া, অন্য বড় শিরক বাদ দিয়েছে। কিন্তু আগে যেগুলো 90% মুসলমান যে শিরক বিদআত এগুলো বাদ দিয়েছে, মনে করে নিয়েছে আপনারা আহলে হাদিস সালাফি, আপনারা এগুলোর মধ্যে নাই। আপনি আছেন নিজের মধ্যে, আপনি আছেন নিজের নাফসকে ইলাহ বানিয়ে নিয়েছেন। হয় নারী, না হয় টাকা, না হয় নেশা। এগুলোর থেকেও যে মুক্ত হয়ে যাবে, না হয় ক্ষমতা। ক্ষমতা আপনার পায়ে সিজদা দিবে, কিন্তু আপনি যদি ক্ষমতার দরজায় গিয়ে সিজদা দেন, ইসলাম প্রতিষ্ঠা হবে না। কম্প্রোমাইজ করতে, এই জন্য ক্ষমতার নেশা থেকে মুক্ত। এই হলো পূর্ণাঙ্গ তাওহীদপন্থী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুসলমান। আর একটা লাগবে ঈমান বিল গায়বে ইয়াকিন, যেটা আমি বলেছি যে বাংলাদেশের অন্তত 40 থেকে 50% মানুষের ঈমান বিল গায়বে ইয়াকিন যদি না হয়, তাহলে কেউ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশের মানুষের টেনে হিসেবে ক্ষমতা থেকে নামাবে। সেই ঈমান বিল গায়বে ইয়াকিন কি? তার 1 নাম্বার পরকালের উপর ইয়াকিন। তার 1 নাম্বার গায়বের 1 নাম্বার হচ্ছে পরকালের উপর ইয়াকিন। যে দেখতে পাবে পরকালে তার জান্নাতের ঘর, তার জান্নাতের প্লট, তার জান্নাতের ফ্ল্যাট, তার জান্নাতের বাড়ি, তার জান্নাতের খাবার, ওটা দেখতে পাবে। আর পাগল থাকবে ওই জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়াদার কাছে কিছুই না। এই লেভেলের ঈমান যতক্ষণ অর্জন না হয়েছে, আমাকেও যদি আপনি কালকে ক্ষমতায় পাঠিয়ে দেন, আর আমি যদি ঘোষণা দিই সারা বাংলাদেশে আমি ইসলাম প্রতিষ্ঠা করে দিলাম, যখন সব দেশ বাংলাদেশকে বয়কট করে দিবে, জিনিসপাতির দাম বেড়ে যাবে, বিদ্যুৎ থাকবে না, এসি ফ্রিজ চলবে না, আপনারা আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। এটাই বাস্তব। আর না হলে যে বলছে আমি ইসলাম বাস্তবায়ন করবো, করতে পারবে, ও কম্প্রোমাইজ করবে, পুরো ইসলাম বাস্তবায়ন করবে। আব্বারা যতটুকু অনুমতি দিবে ততটুকু করবে। তাহলে উপায় কি? উপায় অন্তত 30-40-50% মানুষের ঈমান হতে হবে আসহাবুল উখদুদের ঈমান, অথবা আসহাবে কাহফের ঈমান। আসহাবুল উখদুদ কারা? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদকে বলা যায় ঈমান ছাড়ো, না সামনে আগুন আছে, ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরে যাও। সব ওই আগুনে ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরে গেছে। কেন? ওরা ওই আগুনে জান্নাত দেখেছে, এই জন্য। বলেন আল্লাহু আকবার। এই আগুনে জান্নাত আছে। এই একই আমাদের পরীক্ষা দাজ্জালের সময় হবে। আর ওদের পিছনে যে ঘর বাড়ি ভেঙে গেছে, ওই ঘর বাড়ির মধ্যে ওরা জাহান্নামের আগুন দেখতে পেয়েছে, স্বচক্ষে দেখতে পেয়েছে। ওই লেভেলের ওদের ইয়াকিন ছিল। যেদিন অন্তত 30-40-50% মানুষের ঈমান ওই লেভেলে পৌঁছে যাবে যে আমরা তো দুনিয়াতে এসেছি জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতে জান্নাতে নিজের ঘর তৈরি করবো এই জন্য। দুনিয়া তো পরীক্ষার জায়গা। হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামার বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি হাতের মোয়া?
যে প্রবেশ করে গেলে ওই বিপদ, ওই আপদ, ওই কষ্ট, ওই দুঃখ তোমরা সহ্য করলে না, যে কষ্ট, যে দুঃখ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা সহ্য করবে। সেই দুঃখ, সেই কষ্ট তো সহ্য করা লাগবে। ওই দুঃখ, ওই কষ্ট সহ্য করার মেন্টাল প্রস্তুতি থাকতে হবে, তবে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে। এই মেন্টাল প্রস্তুতি অন্তত 50% বেশি মানুষের থাকতে হবে, তবে সম্ভব। ওটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়বে অদৃশ্য জগতের উপর ইয়াকিন তৈরি করতে হবে। অদৃশ্য জগতের উপর ইয়াকিন ছাড়া মুসলমানদের গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। বনু ইসরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্ত করেছেন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের চেয়ে দুর্বল ছিলেন। 10 মিনিট। আজকের উম্মতে মুহাম্মাদি, আজকের আমেরিকা, আজকের ইসরায়েলের তুলনায় সেই লেভেলের দুর্বল নয় যত দুর্বল মুসা আলাইহিস সালাম আর বনু ইসরাইল ফিরআউনের কাছে। তাহলে ওখান থেকে যদি মুসা আলাইহিস সালাম উদ্ধার পেতে পারেন, বনু ইসরাইল উদ্ধার পেতেন কি দিয়ে? গায়বে ইয়াকিন, যেটা আল্লাহ তার হাতের লাঠিকে সাপে পরিণত করার মাধ্যমে তার অন্তরে দিয়েছে। যে মুসা, আমি জান্নাত থেকে স্পেশাল লাঠি দিচ্ছি না তোমাকে, আসমান থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি দিচ্ছে না, আল্লাহর লাঠি দিচ্ছে না। এই লাঠি তোমার, তুমি নিজে কোনো গাছ থেকে পেড়ে ব্যবহার করেছো, সেই লাঠিকে তোমার চোখের সামনে সাপে পরিণত করে দিচ্ছে। জাদুকরদের লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে চোখের ভেলকি। ঠিক আজকের যুগের যেমন 3D ডিজাইনের মাধ্যমে চোখে চশমা দিলে আমি ডিজাইনের মধ্যে এই বইকে সাপ করে দিতে পারবো ডিজাইনে, এবং ওই সাপ আমি যদি 3D চশমা চোখে দিই আমাকে এসে ছোবলে দিবে। চশমা খুললে দেখবেন স্ক্রিনে আছে, চশমা পরে স্ক্রিন থেকে বেরিয়ে ছোবল দিচ্ছে। এই ডিজাইনে সম্ভব, বাস্তবে সম্ভব নয়। তাহলে ওইটা ছিল কোনো এক প্রযুক্তি, জাদুকরী প্রযুক্তি, যেখানে চোখে মনে হচ্ছে কিন্তু সব সাপ হয়ে গেছে, বাস্তবে হয়। আর মুসা আলাইহিস সালাম এটা, যেটা বাস্তবে নীলনদে যে সাপ ঘুরে বেড়াচ্ছে, সমুদ্রে যে সাপ আছে, শীতলক্ষাতে যে সাপ আছে, ওই বাস্তব সাপ আরো পাওয়ারফুল। ওই জন্য সব জাদুকর সিজদা দিয়ে দিয়েছে। এইটা সম্ভব নয়, পৃথিবীর কোন প্রযুক্তি দিয়ে এটা সম্ভব নয়, একমাত্র আল্লাহর শক্তিতে সম্ভব। তা আল্লাহর শক্তিতে যদি এটা সম্ভব, তার মানে যা দেখা যাচ্ছে সবই উল্টা মনে করতে হবে। যেখানে হাতের লাঠি সাপ হয়ে গেছে, সেখানে আমি চোখে যা দেখছি সবই উল্টা। চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী, আসলে শূন্য। যা চোখে দেখছেন সবই উল্টা। আল্লাহ চাইলে এগুলো সেকেন্ডে সব উল্টে দিতে পারে। মুসা আলাইহিস সালামের ওই ইয়াকিন অর্জন হয়েছে দেখেই তো উনি ফেরাউনের সামনে যেতে পেরেছেন, নাহলে তো উনি ফেরাউনের ভয় পালিয়ে গেছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, কথা ভালোভাবে বলতে পারতেন না। কোন সাহসে উনি যাবেন ফেরাউনের সামনে? আল্লাহকে আবার বলতেছেন, আল্লাহ আমার সহযোগিতার জন্য আমার ভাইকে দাও। সবকিছু সাথে করে নিয়ে তারপরে উনি গেছেন। কিন্তু ওনার অন্তরে আল্লাহ ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করে একটা জিনিস দিয়ে হয়ে গেছে ইয়াকিন। এই ইয়াকিন আজকের মুসলমানদের লাগবে, ঈমান বিল গায়বে ইয়াকিন। আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর শক্তির উপর ইয়াকিন এবং আল্লাহ ভরসা। ওই লেভেলের আল্লাহ ভরসা, ওই লেভেলের ইয়াকিন, ওই লেভেলের তাওহীদ, ঠিক আছে? অন্তত 20% মানুষও যদি তৈরি হয়ে যায়। তারপরে জ্ঞান, বিজনেস, অর্থনৈতিক সক্ষমতা, রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানে রাষ্ট্রকে কন্ট্রোল করবে এরকম বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারে, কিচ্ছু লাগবে না। 80% ইসলাম এমনি কায়েম হয়ে যাবে। বাংলাদেশের যত ওসি, ডিসি, এসপি, সচিবালয়, এসিল্যান্ড, যাদের কথা আব্দুর রহমান বলল, এরা তো আর ভারতের নয়, এরা তো আর আমেরিকার নয়, নরসিং দিচ্ছে। ওরা যদি বলে আজকে থেকে বলবো সত্য করবো নাই, 80% ইসলাম একদিনে প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু ওই লেভেলের মানুষ তো আমাদের তৈরি করতে হবে। এই মানুষ তৈরি করাটাই হচ্ছে আসল এবং প্রকৃত কাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দুর্বল নবীকে, ফেরাউনের যে শক্তির দিক থেকে অনেক দুর্বল, এবং বনু ইসরাইলের মতো দুর্বল কওমকে যেভাবে মুক্তি দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে ওই রাস্তাতেই তিনি মুক্তি দিবেন এবং মুক্তি দেওয়ার রাস্তা আছে। এই আস্থায় ভরসা আল্লাহর রাখতে। সমস্যা হচ্ছে কি, যে বনু ইসরাইলদের 300 বছরের ফেরাউনের গোলামিতে যে স্বভাব চরিত্রে বিকৃতি এসেছিল, উম্মতে মুহাম্মাদের 200 বছরের ইউরোপীয় উপনিবেশের গোলামিতে সেই বিকৃতি এসেছে। সেম কপি পেস্ট।